সঙ্গীত গেয়েই আমরা বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি, সেটা পরিবর্তন করার প্রয়োজন নাই। সেটা হলো আমার ব্যক্তিগত মতামত। 1971 সালে যে যুদ্ধ, সেই যুদ্ধ না হলে তার বাংলাদেশ হতো না। সুতরাং একটা মুক্তিযুদ্ধ করেছিলাম আমরা, এবং আমাদের পূর্বসূরীরা করেছেন, এবং অনেক প্রাণের বিনিময়ে, অনেকের সংগ্রামের বিনিময়ে আমরা একটা বাংলাদেশ অর্জন করেছি। তো সেই জায়গায় তো আর ওটা আলাপ করে ওটা করেছি কি না, কী হয়েছে এটা। আপনি যার কথা বললেন মিস্টার আজমি, উনি সাবেক জামাতের আমিরের পুত্র, সাবেক সেনা কর্মকর্তা ছিলেন, সেনাবাহিনীতে কর্মরত ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল। উনি অনেকগুলো কথা বলেছেন, ওনার আয়নাঘরে তার অভিজ্ঞতা এবং অন্যান্য কথা বলেছেন। তো উনি বলেছেন যে সঙ্গীত পরিবর্তন করতে হবে। এটাও আলাপ আলোচনা করা যেতে পারে। গণতন্ত্র মানেই তো আলাপ আলোচনা। সঙ্গীত পরিবর্তন করা যাবে না, করতে হবে, দুটেই মানে মাস্ট না। সুতরাং আপনি এটা নিয়ে আলোচনা করবেন। বাট আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান এবং একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি মনে করি যে সঙ্গীত গেয়েই আমরা বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি, সেটা পরিবর্তন করার প্রয়োজন নাই। সেটা হলো আমার ব্যক্তিগত মতামত। আর আপনি জামাতের কথা যেহেতু বললেন, এই বক্তব্যটা কিন্তু জামাতের না। সো আমরা একটু সাবধান থাকতে চাই। মানে উনি এখনও জামাতের কোন লেভেলের লিডার এটা আমরা জানি না। উনি আদৌ জামাতে যোগ দিয়েছেন কিনা সেটাও আমরা জানি না, এবং জামাতে ইসলামী তার বক্তব্য গ্রহণ করবে কিনা সেটাও আমরা জানি না। তিনি জামায়াতে ইসলামের একটি পেজ থেকে তার এই প্রেস কনফারেন্সটি সরাসরি সেটা করতে পারে। মানে ওটা ঠিক আছে। আমাদের দেশে তো রাজনৈতিক দলগুলোর অনেক পেজ আছে, নানান পেজে এখন আমাদের মিডিয়া ভর্তি, এবং আমাদের মেইন স্ট্রিম মিডিয়াও তো এগুলো প্রচার করেছে। তার যে পুরো ইন্টারভিউ সম্ভবত 39 মিনিট না কত সময়ের জন্য ইন্টারভিউ ছিল, এবং উনি তো একটা জায়গায় আলোচনায় বলেছেন। সো এগুলো তো ওপেন, উনি তো গোপনে বলেন নাই। তো আমি মনে হয় না যে এই যে মুক্তিযুদ্ধের যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে বা এসব করতে হবে, এইটা মনে হয় এখন আমাদের মেইন ইস্যু না। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। এটা নিয়ে আলোচনা হতে পারে, আমি আলোচনাতে কোনো বাধা দেখি না। অনেক জিনিস নিয়ে আলোচনা হতে পারে। আমেরিকা, কানাডা, ইউরোপে তো অনেক কিছু নিয়ে আলোচনা হয়। তারা জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা এইসব নিয়েও আলোচনা করে। সুতরাং আলোচনার কোনো অসুবিধা দেখি না আমি। আলোচনা হতে পারে, বাট এই আলোচনায় সাধারণ মানুষের অংশগ্রহণ থাকতে হবে। এই আলোচনায় ডিবেট হতে হবে, ডেলিভারেশন হতে হবে, পার্লামেন্টে ডিবেট হতে পারে, আমরা অনেক কিছু করতে পারি। পার্লামেন্টের ডিবেট হতে হলে তো নির্বাচন হতে হবে আগে। এটা তো নির্বাচন কবে হতে পারে? নির্বাচন কবে হবে? সংস্কারের আগে নির্বাচন করে লাভ কি? এটা যে আপনি আমাকে প্রশ্ন করেন, আমার পাল্টা প্রশ্ন আর কি। আপনি যদি সংস্কার না করতে চান, লেভেল প্লেয়িং ফিল্ড যদি তৈরি না হয়, আপনি যদি নির্বাচন কমিশন যে অবস্থা আছে, ওই যে উনি তো বলেছেন, ওনার কথার মধ্যে তো অনেক যুক্তি আছে, যে আপনার প্রশাসনে ঘাপটি মেরে বসে আছে পতিত স্বৈরাচারের লোকজন, হ্যাঁ, কোট আনকোট, হ্যাঁ, পুলিশে আছে, বিচার বিভাগে আছে। তো আপনি যদি এই পুলিশ, বিচার বিভাগ এবং প্রশাসন, এবং আমি আগেই যা বলছি সেটা আবার রিপিট করছি, এবং আমাদের যে রাষ্ট্রীয় সংস্থা মানে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো, আমাদের যে এজেন্সিগুলো, যেটা আয়নাঘরের বিষয়ে উনি আবার পরে বলবেন। সুতরাং এইসব জায়গায় যদি যে কাঙ্ক্ষিত সংস্কার, এটা কিন্তু জনতার গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, জনতার গণ অভ্যুত্থানের স্বপ্ন, সেই সংস্কার না হওয়া পর্যন্ত, মানে যৌক্তিক সংস্কার না হওয়া পর্যন্ত, সব সংস্কার তো 100 বছর ধরে চলতে পারে, তাই বলে কি একটা অন্তর্বর্তীকালীন সরকার 100 বছর থাকবে? উত্তর হচ্ছে না। বাট যতটুকু না হলে চলবে না, সেইটুকু না করে আপনি এখন নির্বাচনের আলোচনা, আমি আসলে এটা আলোচনার বিষয় বলে আমি মনে করি না। আচ্ছা, ধন্যবাদ। দেশে একটা নির্বাচন হতে হবে, এবং নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর হবে।